হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম প্রাপ্তরা মিডিয়া। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আসলে ভালো নাই, কারণ হচ্ছে আগামীকাল মানে গেছে কাল আর কি, যেটা চলে গেছে আর কি। তো গেছে কাল আর কি, কেউ নাই, গেছে কাল আর কি রাত 4টা অবধি ডিউটি দিছি বাজারে, ওই মন্দির আর হচ্ছে এলাকা নিরাপত্তা দেওয়ার জন্য। তো আবার সকালবেলায়, আজকে সকালবেলায় হচ্ছে সকালবেলা 6টা 10-এর দিক, তখন গেছি রান্নার কাজে। ওখান থেকে ভিডিও কালেক্ট করতে পারিনি অবশ্য। তো এই এলো কাজ করছি। তো আজকে আবার এখন বাজে প্রায় 2টা। তো বাইরে ওই পিছনে বাইরে কথা বলতেছে জানেন, আর ওদের হাতে অস্ত্রপাতি আছে, সেজন্য ওদেরকে দেখাচ্ছি না। তো এটা না দেখানোটাই বেটার মনে করি। তো সেজন্য আমি দেখাচ্ছি না। তো হচ্ছে এইরকম কষ্ট করে টাকা উপার্জন করতেছি ভাই, তিলে তিলে মনে করো যে একটু একটু করে কষ্ট করতেছি, মানে অনেক কষ্ট করতেছি, একটু একটু করে টাকা জমাচ্ছি। আর বেঁচে থাকতে হলে টাকার কোনো বিকল্প নাই, ঠিক আছে? আর সম্মানের কথা যদি বলি, তাহলেও টাকার কোনো বিকল্প নাই। কারণ আমি এমনও মানুষ দেখছি যারা হচ্ছে টাকার কাছে, মানে টাকার কাছে গোলাম ডাইরেক্ট, ঠিক আছে? এখানে হচ্ছে কি, কালকে রাত 4টা অবধি ডিউটি দিছি ফুল, মানে 3টা ইউনিয়নের প্রোটেকশন দিচ্ছে প্রায় 5,000 মানুষ, যেখানে হচ্ছে প্রায় 59,000 মানুষ বসবাস করে 3টা ইউনিয়নে। তো সেখানে 5,000 মানুষ পুরো, যার হাতে যে দেশীয় অস্ত্রগুলো আছে সেটা নিয়েই হচ্ছে আহ, পাহারা দিচ্ছে, যাতে কোনো রকমভাবে কোনো মন্দির কিংবা কোনো সন্ত্রাস আর কি এলাকায় না আসতে পারে, কোনো ডাকাত না আসতে পারে সেই জন্য। আর যেহেতু সরকার আহ, পতন হয়েছে আর কি, এক সরকার পতন হয়েছে আর এক সরকার আসছে, তো এই কারণে হচ্ছে বেশি হামলা করতেছে। আর বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের উপর আর কি বেশি আক্রমণ হচ্ছে। আর মেইনত হচ্ছে তাদের কাজই হচ্ছে, মনে করেন যে সন্ত্রাস যারা আছে, হ্যাঁ, আসলে বলতে কি, এগুলো মুসলমানের কাজ না ভাই। যে করা মুসলমান তারা হচ্ছে, মনে করেন যে মুসলমানের এই ধরনের কোনো শিক্ষা দেওয়া হয় না। আমি যতদূর জানি, আমি যেহেতু ফরিদপুর থাকি, ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা মুসলমান, তো তাকে ভিতর তো আমি এরকম কিছু দেখতে পাই না, যেগুলো মনে করেন যে এই যে সন্ত্রাসগুলোর ভিতরে দেখতে পাই। এরা নামে মুসলমান, ঠিক আছে, এরা আসলে মুসলমান না। যদি মুসলমান হতো তাহলে মুসলমানের শিক্ষা হচ্ছে অন্যরকম, ঠিক আছে? এই কথা মানে ভিউ পাওয়ার জন্য বলতেছি সেরকম না, এটা হচ্ছে রিয়েলিটি, ঠিক আছে? কারণ মাদ্রাসার স্টুডেন্টকে আমি দেখছি এই বাইক নিয়ে সব দৌড়াচ্ছে, হয়তো মিছিল মানে হানে পেরোবে আর কি। হ্যাঁ, মানে চারিদিকে চক্কর দিবে, 3টা ইউনিয়নে চক্কর দিবে, এই যে গাড়ির আওয়াজ হয়তো শুনতে পারতেছেন। এই হচ্ছে বাংলাদেশের পরিবেশ বর্তমানে। আর হচ্ছে এই যে অনেকগুলো গাড়ি প্রায় হবে, আর ওই যে টানা টানা যাচ্ছে একেবারে, ঠিক আছে? আর আমি হচ্ছে দোকানের ভিতরে বসে দরজা আটকাই দিয়ে ভিডিও বানাচ্ছি, যাতে কেউ ডিস্টার্ব না করে। এইটাই হচ্ছে মানে সমস্যা বর্তমানে। কালকে রাত 4টা অবধি ডিউটি দিছি, সকালবেলা মানে 2 ঘন্টা ঘুমাই নেই। আবার হচ্ছে 6টা 10-এর দিক কিংবা 10-15-এর দিক আছে কাজে গেছি, আসছি 10টা কত ওরকম, 10টার একটু পরে আসছি আর কি। তো ওখান থেকে আসি আবার এখানে দোকানে বসছি, দোকানে বসে ইনকাম করতেছি। আমার হচ্ছে ডিউটি দেওয়া লাগে না, যারা হচ্ছে ডিউটি দেয় তাদেরকে খাবার দিয়েছে। খাবার বলতে চাটা, রাত্রেবেলা ঘুম কাটানোর জন্য চা কিংবা ইত্যাদি খিদা লাগলে আর কি খাবার দাবার খায়, এই কাজ। তো এই হচ্ছে কাজ। তারপর হচ্ছে ভাই কিছু দরকার, তো একটা কাস্টমার আসছিল, এই জন্য হচ্ছে থেমে গেছিলাম। ও ভাই আর কি, দাদু বা নানা যাকে বলেন, তো সে আসছিল আর কি, তাই একটু কেনাবেচা করলাম। তো সে তাদেরকে দেখাইতে বারণ করছিল, দেশীয় অস্ত্রপাতি যেহেতু হাতে ছিল তাদের। তো বলছিল দাদু দেখাইস না, ঝামেলায় পড়ে যাবে, সেজন্য দেখাইনি আর কি। তো ওগুলো থেকে দূরে থাকে, নিজের নিজের মতন করে ভিডিও করতেছি। এদিকে দেখেন, আমি কিন্তু বড় ডিউটি দিচ্ছি ডাইরেক্ট, ঠিক আছে? তাকে হচ্ছে সবাইরে চাটা খাওয়াই আর কি, মনে করেন যে এই আমি, তারা টাকা দিয়েই খাচ্ছে, তো তাদেরকে চা খাওয়াচ্ছি, আমার ডিউটির নামও হয়ে যাচ্ছে, আবার হচ্ছে আমার উপার্জনও হয়ে যাচ্ছে। সব দিক দিয়ে না ভাই, মেধারে কাজে লাগাইতে হবে। ধরেন যদি আমি ভাবতাম যে আমি কালকে রাত 4টা অবধি যাচ্ছি, আজকে আমি সকালবেলা যাব না কাজে, তাহলে আমার আজকে 600 টাকা হাজিরা মার। আবার এখনে আইসা প্রায় 2,000 থেকে 2,500 টাকা কেনা বেচা করছি শুধু ওই 10টার পরের থেকে এই পর্যন্ত। তো এখানে হচ্ছে আমার আরও অন্তত পক্ষে 500 টাকা না থাক, 300 টাকা থাক ভাই, তাতে আমার 900 টাকা খালি এই যে এইটুকু সময় হয়ে যাচ্ছে।
আবার আমার দোকান কিন্তু বন্ধ ছিল সেটা না, আমার মা কিন্তু দোকান চালাইছে। তো আমার এরকমভাবে হচ্ছে মানে টার্গেট উপরের দিকে ওঠার, ঠিক আছে। আমার আপনাদেরকে ভিডিও দিই নেই কয়েকদিন, হ্যাঁ মেলা কয়েকদিন হয়ে গেছে যে ভিডিও দিই নেই, তাইতে দেখেন দোকানের হাল কিন্তু অন্যরকম হয়ে গেছে। আসলে কি আপনাদেরকে ভিডিও দিলে হচ্ছে মন মানসিকতা ভালো থাকে আর কি, মনে হয় যে আমার দর্শকদের আমি এটা বলছি আমার এই টার্গেটে যাওয়া লাগবে, ঠিক আছে। কয়েকদিন ভিডিও দেই নেই তাইতে দোকানে মাল কমে গেছে, আবার এখনও আছে। আবার অবশ্যই কি আন্দোলনের জন্য অনেক কোম্পানি আসতেছি না। আমি যে বলছিলাম যে ঠান্ডা প্রোডাক্ট উঠাবো সেটা উঠাচ্ছি না, কারণ হচ্ছে একমাত্র যে আসতেছে না, প্রোডাক্ট আসতেছে না। আর আসলেও একটু উঠাচ্ছি কম, কারণ হচ্ছে ওই চাহিদা খুবই মানে ওই যে ঠান্ডার বড় বড় চাহিদা ওটা অন্য সময় থাকে, কিন্তু এখনই ঠান্ডার অতটা চাহিদা নেই, হচ্ছে খুব কম। যেটা আছে হচ্ছে কমন, যেটা স্পিড কিংবা অন্যান্য ছোটো ছোটো যে প্রোডাক্টগুলো ওইগুলোর মানে আছে, কিন্তু বড় কোনো মানে প্রোডাক্ট চলতেছে না, তাই আর কি রাখতেছি না। তো এইভাবে হচ্ছে চলতেছি। আর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে কি, যে আমরা যেই সংখ্যালঘু, তো এই যে যে জিনিসটা হচ্ছে আমাদের সাথে, এই কাজটা আসলে ঠিক না। কারণ স্বাধীন রাষ্ট্রে আমরা তো এই দেশেই জন্মগ্রহণ করছি না, আর এটা হচ্ছে স্বাধীন, ঠিক আছে। এই রাষ্ট্রে হচ্ছে সবাই সমান অধিকার পাবে। তো এইভাবে যে সংখ্যালঘু মানে সংখ্যালঘু দেখে দেখেই যে মারপিট করতে হবে কিংবা ভাঙচুর করতে হবে, তাদের বাড়ি ঘর দৌড় ভাঙতে হবে, বিষয়টা এরকম হলে হবে না। কারণ এই দেশে সবার সমান অধিকার থাকতে হবে, এটাই হচ্ছে মূল দাবি। তো আমি আবার দাবি দেবি না, কোনো দাবি নাই, কিন্তু এটা উচিত সেটা বললাম। তো এটা থাকলে হচ্ছে কি সবাই আর কি নিজস্ব স্বাধীনতা থাকবে আর কি। এই বর্তমানে হচ্ছে ভাষা, মানে ভাষা যদিও স্বাধীন হয়েছে অনেক আগে, কিন্তু হচ্ছে ভাষা স্বাধীন হওয়ার মতন কোনো কথা আমরা বলতে পারি না সবসময় ঠানো। মানে কথা বলতে গেলে আর কি ভয় থাকতে হয় যে আমি কী বলতেছি, কী বলবো, কী বলবো না, কী বলা আমার উচিত হবে না, এটা নিয়ে ভাবতে হয়। তো সেটা এখন ভাবা লাগে না। বাইরে থেকে বাইরে ডাকতেছে। হুম, এই যে স্পেড খেলবে বলে মনে করে যে থাক, ওটা বলার দরকার নেই, যতটুকু শুনছেন ওইটুকুই এনাফ। ঠিক আছে, বেশি শুনতে গেলে ঝামেলা, তো বেশি ঝামেলায় যাওয়ার দরকার নেই। তো হচ্ছে কি আজকে প্রচুর ক্লান্ত, দেখছেন চোখ অলরেডি লাল, হ্যাঁ অলরেডি লাল। তো হচ্ছে মানে প্রচুর ঘুম পাচ্ছে। আজকে তাদের কাছ থেকে আমি ছুটি নিয়েছি যে ভাই আজকে অন্ততপক্ষে 4টা তোমাদের থাকতে পারে না, কারণ কালকে হচ্ছে আমি এত রাত তোমাদের জাগছি, সকালবেলা এত তাড়াতাড়ি উঠে হচ্ছে কাজে গেছি, তো আমাকে আজকে তাড়াতাড়ি একটু মানে ছাড়িয়ে দিতে হবে, দোকান বন্ধ করে দেবো। হ্যাঁ, আমি পারমিশন নিই তাকে কাছ থেকে, আমার না নিলেও কিন্তু তার কাছে দায়বদ্ধ না আর কি, ঠিক আছে। কিন্তু সে তাদের কাস্টমার, তাদেরকে আমি প্রচুর শ্রদ্ধা করি, সম্মান করি, এটাই হচ্ছে মনে করো যে মূল। কারণ হচ্ছে তাদের টাকা দিয়েই মনে করো যে আমি হয়তো কি বসে থাকি কিছু ইনভেস্ট করছি, তো সেখান থেকে উপার্জন করে শেখাচ্ছি, কিন্তু সেই উপার্জনটা মূল দিচ্ছে কিন্তু তারাই, তো তাদেরকে আমার সম্মান করাই সব সময় দরকার। হুম, তো আমাদের সনাতন ধর্মের একটা কথা আছে, দোকানদার পেশা, খদ্দের লক্ষ্মী, ঠিক আছে। তো আমি একটু ঘুরে বলে ফেলছি, তো খদ্দের লক্ষ্মী, দোকানদার পেশা, ঠিক আছে। তো এই প্রবাদটা আছে, তো সেটা মেনে চলার চেষ্টা করি সবসময়। কারণ হচ্ছে তারা যদি আমার দোকানে না আসতো, হ্যাঁ তারাও কিন্তু দায়বদ্ধ না যে আমার দোকানে আসতেই হবে। তারা যদি আমার কাছে না আসতো তাহলে আমার এই ইনকামটা হতো না, কেনা বেচাটা হতো না, বা আমার ফ্যামিলি চালানো আমার কষ্ট হয়ে যেত। বিষয়টা হচ্ছে এরকম পর্যায়ে চলে যেত। তো সেই পর্যায়ে যাচ্ছে না, তো তারা আমার এই ছোটো ভাই হিসেবেও অনেক ভালোবাসে, আমার দোকানে আসে। তো আমি কোনো সময় জন্য অবহেলা করি না কাস্টমারকে। বিশেষ করে হচ্ছে কি কাস্টমার যদি না আসে তাহলে আমার হাল কোথায় কী হবে সেটা আমি এখন বুঝতে পারতেছি। কারণ হচ্ছে কি আমি যদি এই দোকান না থাকতো তাহলে আমি ফরিদপুর এখন পড়তে পারতাম না, কারণ মা আমার কি করে টাকা দেবে। হ্যাঁ, দোকানটা আসে বিধায় আমি ফরিদপুর পড়তে পারতেছি, কিংবা আমার ফ্যামিলি চলতে পারতেছে, আমার দিদির পড়াশোনা চলতে পারতেছে, তারপরে কিছু টাকা মানে একত্রিত করতে পারতেছি, মানে জমাইতে পারতেছি, এরকম কিছু করতে পারতেছি ভাই, দোকান আছে বিধায়। না থাকলে তো ফুটে সাদা। এখন আমি যদি না থাকতো, যদি দোকানটা না থাকতো তখন আমি কি করতাম, এখন আমার করণীয় ছিল কি ফ্যামিলির দিক দেখা, ঠিক আছে। এখন আমার এইটাও করণীয় যে ফ্যামিলি দেখা। তো তারপরে হচ্ছে কি ফ্যামিলিও আমার ব্যাকআপ দিচ্ছে উল্টা, যেহেতু আমার পড়া আর আমার ইনভেস্ট করা লাগতেছে, ঠিক আছে। আমি তো বরাবরই বলছিলাম যে পড়াশোনা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের রিস্কের একটা প্রজেক্ট, যেখানে হচ্ছে যদি চাকরির জন্য হয়ে থাকে এমনি পড়ালেখা বেশ বেটার, ঠিক আছে, কিন্তু চাকরির জন্য পড়াশোনা খুবই রিস্ক। কারণ হচ্ছে দেখেন 27 বছর
প্রায় লাগে যায়, হ্যাঁ 24 থেকে 27 বছর লাগে যায়, মানে সাবজেক্ট অনুযায়ী। তো সেই নিয়ে যদি কথা বলি অনেক লং হয়ে যাবে ভিডিও, আপনারা বেশি লং হলে ভিডিও দেখতে চান না, তো এখনই শেষ করে দিতে চাচ্ছি। তো আজকের মতন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আর ঘুমাইতে যাইতে হবে, প্রচুর লাল হয়ে গেছে চোখ টোক, তো নিজের চোখের দিক নিজেই তাকাইতে ভয় করতেছে, ঠেন গাঁজা খেয়ে আইছি, তো এরকম মনে হচ্ছে। আসলে কিন্তু আমি নেশা জাতীয় কোনো জিনিস খাই না। তো আজকে এই পর্যন্ত থাক, টাটা বাই বাই।